সন্দেশখালীর মহিলাদের কথা তুলে ধরতে, সন্দেশখালীর মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে তা তুলে ধরছে। কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী। আমাদের যে বোট, সেই বোট আটকে দেওয়া হয়েছে। বারবার আমরা বোটে চড়ছি, কিন্তু সেই বোট যাচ্ছে না ধামাখালি, অর্থাৎ ধামাখালি থেকে কলকাতা যেতে হবে। পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। কেন কেন যেতে হবে, কেন কেন এই মুহূর্তে সন্দেশখালীর যে ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে পুলিশ আমাদের থানায় যেতে বলছে কোনো এক অজ্ঞাত কারণে। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব। বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে কেন না, আমি তো বাড়ি যাব। আমি আমার কাজ করে আমি কলকাতা ফিরছি। আজকে গোটা দেশ দেখছে, গণতন্ত্র রয়েছে। হ্যাঁ, গণতন্ত্র রয়েছে। না, আমি বাড়ি যাব, আমি অফিস যাব। না, আমি অফিস যাব, আমি বাড়ি যাব। আপনি কি অ্যারেস্ট করছেন আমাকে? হ্যাঁ, আমি অ্যারেস্ট করছি। চলুন। এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত, তিনি বলছেন অ্যারেস্ট করছেন। তো অ্যারেস্ট করে নিয়ে চলুন, অ্যারেস্ট করে নিয়ে চলুন। না, আমি তো এইভাবে যাব না। কি দ্বারা হবে? কথার দ্বারা তো। আপনি অ্যারেস্ট করছেন আমাকে? চলুন না। অ্যারেস্ট করছেন না? না, আমি এইভাবে যাব না। আপনি যাবেন। শান্তনু পাল, এসআই অফ পুলিশ, তিনিও বলছেন চলুন। না, আমি যাব না। গায়ে হাত দিচ্ছেন কেন? এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন থানা চলুন। এই ছবি উঠে আসছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে, কিন্তু আমি তো দাঁড়িয়ে রয়েছি, আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি। আমরা গোটা দেশ দেখছে, রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে, তাই হয়তো ঝাল লাগছে। এই মুহূর্তে পুলিশ টানতে নিয়ে যাচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করব। গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করব। একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে। দেখানোর চেষ্টা করব। এভাবে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে গ্রেফতার করা হয়, আমার গ্রেফতার করা হলো। গোটা বাংলার মানুষ দেখুন গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি, গোটা বাংলা জানতে চায়, জবাব চাই। সন্দেশখালীতে গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি, সন্দেশখালীর বাসী দেখুন, বাংলার মানুষ দেখুন, দেশের মানুষ দেখুন, এটাই বাংলার গণতন্ত্র। গ্রেফতার করা হচ্ছে আমার, গোটা বাংলার মানুষ দেখুন, গ্রেফতার করা হচ্ছে আমার। আপনারা দেখলেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখালাম, সকাল 6টা থেকে আমরা লাগাতার যে ছবি দেখাচ্ছি, আমরা এখনো জানি না, বিশ্বাস করুন এখনো জানি না যে আমাদের সহকর্মী সন্তু পান কি অবস্থায় রয়েছে, কারণ আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা কারা? আমরা গণতন্ত্রের তথাকথিত চতুর্থ স্তম্ভ। আমরা মানুষের কণ্ঠস্বর হিসেবে সন্দেশখালীর ছবি আনার চেষ্টা করেছিলাম, আপনাদের কাছে শুধু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং তার খেসারত এই মুহূর্তে দেওয়ানোর চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ঠিক এভাবে করছে। আমরা তার জন্য যে দমে যাব সেটা ভাবলে হয়তো সবচেয়ে বড় ভুলটা ভাবছে তৃণমূলের মুখপাত্ররা। তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছে এবং তারা ভাবছে, তারা হয়তো নিজেদের একটা ফ্রাস্ট্রেটেড ওয়ার্ল্ডে, তাদের বিষণ্ণতার দুনিয়াতে তারা বসে ভাবছে হয়তো যে সমস্ত কিছু
ভালো করে সবক শিখিয়ে দিয়েছি। এই সবক শেখানোটা একটা সময় মহারাষ্ট্রের সরকার উদ্ধব ঠাকরে অর্ণব গোস্বামীর সাথে করার চেষ্টা করেছিল, হিতে বিপরীত হয়েছিল। তার কারণ যেখানে মানুষ পাশে রয়েছে, যেখানে মানুষের সমর্থন পাশে রয়েছে, যেখানে জ্বলন্ত উদাহরণগুলো রয়েছে, জ্বলন্ত ছবি রয়েছে, সেগুলোকে কি করে পোড়াবেন, সেগুলোকে কি করে কবর দেবেন, কি করে নষ্ট করবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যে, আমার রাজ্যে মা বোনেদের সম্মানহানি হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে, তার জন্য একটা করে ছেদ যুক্তি সাজিয়ে, একটা করে মিথ্যে মামলা সাজিয়ে আর কতদিন একজন সাংবাদিক, যে সাংবাদিক নিজের কাজটা করছিল, এবং এটা সমস্ত নজির পেরিয়ে গেল। একজন সাংবাদিক, সে লাইভ দিচ্ছিল ন্যাশনাল মিডিয়াতে, সে লাইভ দিচ্ছিল রিপাবলিক বাংলাতে, সে লাইভ ছিল, তাকে যেভাবে টেনে নিয়ে যাওয়া হলো, আমি জানি না বিরোধীরা বলছেন নর্থ কোরিয়া, উত্তর কোরিয়াতে নাকি ঠিক এভাবেই সেনাবাহিনীর দমন পীড়ন চলে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন দেবাশিস ঘোষ, এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন পৃথ্বীরাজ বিজেপির তরফ থেকে, রয়েছেন এই মুহূর্তে নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রত্যেকের কাছে যাবো। নীলাদ্রি বাবু, আপনার কাছে যাব। 355, 356, রাষ্ট্রপতি শাসন, এই সমস্ত কথাগুলো আপনারা বারবার বলে যান, কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার কি আসলে নিজেরাই চাইছে যে 355 বা 356টা হোক? একজন সাংবাদিককে, তাকে এভাবে টেনে হিচড়ে জেলে পাঠানো হচ্ছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কমিউনিটির কোনো সিকিউরিটি নেই। ভারতবর্ষের এসসি কমিশনার তিনি বলছেন যে প্রেসিডেন্টস রুল চাই, মহিলাদের সিকিউরিটি নেই। রাজ্যের, দেশের নারী সুরক্ষা কমিশন তারা বলছে যে প্রেসিডেন্টস রুল চাই। এরপরে কি বলবেন? দেখুন, আমি আপনাকে কাউন্টার কোয়েশ্চেন করতে চাই ময়ূক। 1975 সালে কংগ্রেসের সরকার, ভারতে এমার্জেন্সি, সিদ্ধার্থ শঙ্কর রায় কি সত্যিই চেয়েছিলেন কংগ্রেস বাংলা থেকে মুছে যাক আর কোনোদিন ফিরে আসার রাস্তা বন্ধ করে দিই? মনে করে দেখুন, সেদিন কুলদীপ নায়ার, গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্তর মতো প্রতিনিয়ত সাংবাদিকদের গ্রেপ্তার করেছিল, কারণ সেদিনের কংগ্রেস সরকার মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন? উনি কেন এই ধরনের জিনিস করছেন? এটা কি শেষের শুরু বলা যায়? যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, বাংলার রাজনীতিতে সত্যি একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন, তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলো, কংগ্রেস তাকে ছাড়েনি। কংগ্রেসের পরিবারতন্ত্র, কংগ্রেসের দুর্নীতি, কংগ্রেসের ফ্যাসিজম, যেটা জরুরি অবস্থায় দেখা গেছিল, সমস্ত কিছু তার মধ্যে, তার দলের মধ্যে, তার প্রশাসনের মধ্যে বিদ্যমান। মমতা আজ নিজের কবর খুঁজছেন, তার দলের কবর খুঁড়তেন ঠিক যেভাবে তার রাজনৈতিক গুরু সিদ্ধার্থ শঙ্কর রায় একদিন কংগ্রেসের কবর খুঁড়ে গেছিলেন বাংলার বুকে। আজকে কংগ্রেস বাংলার বুকে শূন্য হয়ে গেছে। আজকে আমি রিপাবলিক স্টুডিওয়ে বলে যাচ্ছি, সেদিন দূর নেই যেদিন তৃণমূল বাংলার বুকে শূন্য হয়ে যাবে। এবং সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি, বারবার করে দেখাচ্ছি। এটা বোধহয় অন্য কোনো রাজ্যের ছবি না, অন্য কোনো দেশের ছবি না, এটা বাংলার ছবি। এবং বাংলাতে তথাকথিত যারা বুদ্ধিজীবী, যারা নতুনভাবে উদয় হন বিভিন্ন সরকারের সময় এবং লেখালেখি করেন, একটা করে কমিটিতে স্থান পান, তাদের বোধহয় দেখা উচিত। ফেসবুক, ইউটিউবে প্যারালালি এই মুহূর্তেও প্রায় 1 লাখ লোক দেখছেন